কি আঘাত টাঘাত করে নাই তো? না, একটু মাথার একটু জায়গাও দিয়ে এখান দিয়ে স্যার আমি বলি স্যার এই টলাটার পিছনে না ও ফাঁকা জায়গাটা না ভিতরে কোন পুকুর আছে নিজস্ব কোন বড় ধর এটা আগাতে না মোরা কোনটা চিকিৎসা লাগবে মানে ওই জায়গা মাস্টার এই নেওয়ার টানবে খালি ভালো লাগবে নিয়ন তো এই বস্তু শর্ট না দিলা ওই পয় একটু বুঝে যা আরে আগে তো লই আছে জোর লই আছে না 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 ভাইয়া না এটা ভেজে না কই আপনি কোমরে কি সমস্যা কি রে আর কোথায় না রে ভাই ভাই তুমি তুই ওরা ধর আমি ধর মিনিট ধর দি সামনে উঠে ধর এটা আগে ধর আগে না আগেটা পর এই সামনে এই দেন 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 আমরা আগেটা যারা ওরা পুকুরে এটাও তো বেতালে পুকুরে কোন একটু চল কোন জায়গায় এই কোন নাই ভাই সারিয়ে দেন তারপর আনা যাই ভাই আরে আনার লাগে না দোস ওই কোন নাই ময়লা ঠিক আছে ময়লা পানি তো করতে আমরা একটু উঠুন আমরা একটু আমি বাসা থেকে সবাই উঠুন রাখা থাকো আসলে পুরো নড়ে ফ্রেশ করে এই তো জানি না কিন্তু আমি লড়ে আল্লাহ মাফ করছে আর ওই জালে আর অন্য মাছ বাজে না যে ডলফিন আটকে সেই কারণে আঘাত করে ভুলেও এটা করবেন যারা আছে ইয়ং যারা আছে তারাও দেখবেন যে ওরা কিভাবে শোগুলো করে শুধু কথা বলতে পারে না আর সব কিন্তু বোঝেও ই করতেছে বাঁচানোর চেষ্টা করতেছে তো এইগুলো ভবিষ্যতে করবেন আর ভুলেও কখনো বাড়ির গাছে আমরা এই আপদ করি স্যার এটা কি কোনো চিকিৎসা সিগন্যাল আছে সিগন্যাল দেয় আর ওই যে এখন তো ই হয় আপনার এই অবরোধ চলে না অবরোধে অথবা থাকে না যে কারণে ডলফিন কিন্তু কিনারে চলে আসে আপনারা কখনোই ডলফিনকে ভয়ঙ্কর প্রাণী ভাববেন না ওরা হলো বন্ধু প্রাণী আর ওরা রঙ্গরস পছন্দ করে আপনারা যখন ট্রলার চালান দেখছেন ওই দূরে দূরে ড্যান্স করে দেখছেন লাভ থাকবে এটা এত বন্ধুসুলভ প্রাণী যে কারণে ওদেরকে বাঁচানোর জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে ঠিক আছে আপনাদের মনে থাকবে তো আর ভবিষ্যতে যদি এরকম কোনো এইগুলো ভবিষ্যতে করবেন আর ভুলেও কখনো ডলফিনকে আঘাত করবেন না আর জালে বাঁধলে যত দ্রুত সম্ভব ও আসছে কিন্তু আপনাদের হেল্প নেওয়ার জন্য অসুস্থ যে আমার চিকিৎসা দরকার তোমাদের কাছে আসছি এখন যদি আপনারা আঘাত করতেন তাহলে কষ্ট পেতো না এবং সর্বোচ্চ জায়গা থেকে এটা চেক করার চেষ্টা করবেন এখানে আসা সবার আন্তরিকতা দেখে আমরা আসলে অনেক মুগ্ধ হয়েছি কারণ বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গত 4 দিন আগে এলাকাতে ডলফিন আসছিল তো আমরা জানি যে ডলফিন সমুদ্রে থাকে কিন্তু এখন নদীর কূলবর্তীতে যখন আন্দারমানিক নদীতে আসছে তো আমরা মোটামুটি আতঙ্কের ভিতরে আছি যে আসলে সমুদ্রে কোনো সমস্যা হয়েছে কিনা ডলফিন গুলোর গায়ে প্রচন্ড আঘাত তো 4-5 দিন আগে যেটা হয়েছে তোটা মানে মোহনা উন্মুক্ত করা হয়েছে আজকে যেটা আসছে তখন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির কাছে খবর দেওয়া হয়েছে তারা এসে মোটামুটি প্রাথমিক চিকিৎসা করার শেষে এখন মোটামুটি একটা পুকুরে আশ্রয় আছে। গত 13 তারিখ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের যে আন্দারমানিক নদীর যে মোহনা রয়েছে সেই মোহনাতে বটলনোজ নামক একটি ডলফিনের আহত অবস্থা আমরা দেখতে পাই। তো মানুষ দেখতে পাই আমাদের খবর দেওয়ার পর আমরা এনিম্যাল লাভার্স পটুয়াখালী প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সদস্য আমরা ঘটনাস্থলে আসার পর দেখতে পাই যে ডলফিনটি খুবই আহত, এর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে আমরা নদীর তীরবর্তীতে একটি নিবিড় পর্যবেক্ষণ রেখেছি। পরবর্তী যখন একটু সুস্থতা দেখি পরবর্তীতে আমরা সেদিকে গভীর জলে ছেড়ে দিয়ে আসি। আজকে 16 তারিখ আমাদের এই নীলগঞ্জ ইউনিয়নে একই স্থানে, তো আগেটা যেখানে ছিল তার থেকে প্রায় হাফ কিলো দূরে আমরা আরেকটি
বটল নোজ ডলফিন পাই। তো সেটির গায়ে বেশ কিছু পরিমাণে আঘাতের চিহ্ন রয়েছে। তো এটিকে আমরা উদ্ধার করে নিয়ে আমরা পার্শ্ববর্তী একটি জলাশয়ে রেখেছি। তো আশা করি সুস্থ হলে আমরা এটিকে গভীর জলাশয়ে ছাড়বো। এর আগে আমরা কখনোই দেখিনি, কিন্তু এই পরপর 4-5 দিনের ভিতরে 2টা মাছই আমাদের একই জায়গায় আসছে। শেষ বিকেলে সংবাদ পাই, এটা কলাপাড়া উপজেলার জালালপুর গ্রাম, এটা আন্দারমানিক নদীর তীরে একটি গ্রাম। এইখান থেকে ফোন যায় যে এখানে একটা আহত ডলফিন এখানে আসছে, আশ্রয় নিয়েছে। এটা হলো আন্দারমানিক নদীতে। তো এখানে স্থানীয় জেলেরা সংবাদ দেওয়ার পরে আমরা এই যে ডলফিন রক্ষা কমিটির টিম আমরা চলে আসি। আসার পরে এখান থেকে উদ্ধার করে আমরা আপাতত এটা ভিতরে, গ্রামের ভিতরে একটা পুকুরে নিয়ে রাখছি। তো আমরা যতটুকু দেখলাম যে এই ডলফিনটির চোখ বন্ধ এবং শরীরের ভিতরে অনেকগুলো আঘাত, এবং মনে হচ্ছে যে ও আঘাত প্রাপ্ত হয়ে তারপরে আহত অবস্থায় এই তীরে আসছে মানুষের কাছে আশ্রয় নিতে, যে এটা চিকিৎসার জন্য। তো আমরা আমাদের এই টিমের আমরা 7-8 জন ছিলাম, এটা উদ্ধার করে আমরা আপাতত পুকুরে রাখছি। তো এটা বোটলনোজ প্রজাতির মনে হলো যে এটা এই জাতির একটা এই ডলফিন। এর আগে আপনারা জানেন যে আরো একটা জীবিত গত 3 দিন আগে একটা ছিল, জীবিত আসছিল, সেটা উদ্ধার করে এটা অবমুক্ত করা হয়েছে। তার আগে আরেকটি ডলফিন, এটা কিন্তু মৃত অবস্থায় আসছে। তো আমরা অনেকটা মানে কি বলে এটাকে, যে এই অত্র এলাকাতে এরকমের মৃত এবং জীবিত আহত প্রাণী আসছে, বিশেষ করে ডলফিন গুলো। তো আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করছি, কথা বলতেছি। তো আসলে আমরা অনেকটা উদ্বিগ্ন যে কেন এগুলো এইভাবে আসতেছে। তো আমরা এই স্থানীয় জেলেদের সাথেও ডিসকাস করছি যে এটা আসলে এটা এখন তো জাল নাই বললেই চলে, যেহেতু অবরোধ চলে, তারপরও কেন এটা হচ্ছে, এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে, সরকারি বেসরকারি সংস্থাগুলো যারা কাজ করছেন, তারা এগিয়ে আসুন এবং এই আহত প্রাণীটাকে কিভাবে চিকিৎসা দিয়ে এটাকে সুস্থ করা যায় আমরাও চেষ্টা করছি, খোঁজ নিচ্ছি। এবং আপনারাও যাদের কাছে মেসেজ যাবে, আপনারা একটু চেষ্টা করুন যে এগুলোকে বাঁচানোর জন্য সর্বোচ্চ কি চেষ্টা করা যায়।